অসংখ্য শুকরিয়া কৃতজ্ঞতা নিবেদনের পরিপ্রেক্ষিতে অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবীর প্রতি, যে প্রিয় নবীর আগমনে আমরা সবাই ধন্য এবং সভ্য। মানবতার অবদান, বিশ্ব সভ্যতার অবদান একমাত্র রাসূলুল্লাহর দান। এই জন্য সেই প্রিয় নবীর প্রতি আমরা একবার দরুদ পড়ি। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই পবিত্র সভার মাননীয়, সম্মানীয়, যথাযোগ্য বিজ্ঞাপিত, প্রস্তাবিত, নির্বাচিত, নির্ধারিত সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতঃপর বয়োজ্যেষ্ঠ, বয়সমস্ক, বয়কনিষ্ঠ, জাতি ধর্ম, নারী পুরুষ নির্বিশেষে সকলের জানিয়ে রাখছি শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, সম্ভ্রম শ্রেণীগত যথাক্রমে। সন্ধ্যার পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন উলামায়ে কেরামের মুখনিসৃত কোরআন ও হাদিসের আনুকূল্যে সুমহান জ্ঞানগর্ভ বক্তব্য শুনেছেন। আমিও আমার অযোগ্যতার সাথে ক্লান্ত, শ্রান্ত, আহত কণ্ঠে গ্রন্থমুকুট, গ্রন্থ সম্রাট কোরআনে কারিমের কিছু বাক্য বা বাক্যাংশ পেশ করেছি। ঠিক তারপরেই নবীকুল শিরোমণি প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পরিবেশন করলাম। ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিসের আনুকূল্যে কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সুমতি দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত পেশ করেছি, যে আয়াতে আল্লাহ নিজেই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমরা পড়ো। কোরআনের প্রথম যে আয়াত, পবিত্র কোরআন পাকের প্রথম যে শব্দ, প্রথম যে পয়গাম বা সন্দেশ বা হুকুম বা হাকাম, সেটা কি? যে তোমরা প্রত্যেকেই পড়াশোনা করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন প্রত্যেকটা মুসলমান, নর এবং নারী, পুরুষ এবং মহিলা, প্রত্যেকের জন্য জ্ঞান অর্জন বা লেখাপড়া শেখা, শিক্ষা অন্বেষণ করা, ইলম হাসিল করা প্রত্যেকটা মুসলমান, নারী পুরুষ উভয়ের জন্য জরুরি এবং ফরজ। একদিকে আল্লাহ নিজেই বললেন কোরআন, আর এইদিকে প্রিয় নবী বললেন হাদিস, যে তোমরা পড়াশোনা করো, জ্ঞান অর্জন করো, লেখাপড়া শেখো। ইতিহাস গবেষণা করলে দেখা যায়, সমগ্র ইতিহাস গবেষণা করলে দেখা যায় পৃথিবীতে শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি ইসলাম ধর্মে দেওয়া হয়েছে। এবার সুবহানাল্লাহ। শিক্ষার গুরুত্ব, আল্লাহর নবী বললেন শিক্ষিত ব্যতীত কেউ আমার আপন নয়। প্রিয় নবী বললেন যদিও এটা দুর্বল রয়েত, জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। আরো বলা হয়েছে জ্ঞান অর্জন করার জন্য যদি চীন দেশে যেতে হয়, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিচ চীন, লেখাপড়া শেখার জন্য যদি চীন দেশে যেতে হয় যাও, সেখানে গিয়ে
তোমরা লেখাপড়া শেখো। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ইসলামের মূলনীতি, ইসলামের ফাউন্ডেশন, ইসলামের লক্ষ্য আর উদ্দেশ্য হলো প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা নাগরিক তারা যেন লেখাপড়া শেখে। কিন্তু ইসলামের এই বক্তব্য আজকের অমুসলিমরা গ্রহণ করেছে। যদি বলেন কেন, তারা শিক্ষার অভিযান করেছে, সাক্ষরতার অভিযান করেছে, তারা দেওয়ালে লিখেছে শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছে তোমার ছেলে যেন নিরক্ষর না থাকে, এবং বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছে ICDS এর মাধ্যমে, জনশিক্ষার সাক্ষরতার মাধ্যমে, এবং MSK SSK স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় টোল আশ্রম কেজি ইত্যাদি বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে তারা শিক্ষার আলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। বর্তমানে এই জামানায় এটা আমার ধারণা এবং উপলব্ধি, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই যে ঘরে তার সন্তান অশিক্ষিত আছে, অক্ষর জ্ঞান নাই। প্রত্যেক সন্তান বর্তমান জামানায় তারা আধুনিক শিক্ষা অন্তত অক্ষর জ্ঞান করেছে। কথা ঠিক না ভুল? একটু জোরে বলেন। তাহলে ইসলামের বক্তব্য, কোরআনের বক্তব্য, নবীর বক্তব্য অমুসলমানরা গ্রহণ করেছে, কিন্তু আমরা মুসলিম সমাজে জন্মগ্রহণ করে সে বক্তব্য গ্রহণ করতে পারিনি। কিছুটা কম হলেও তাবলীগ জামাতের মাধ্যমে আজকে কিছুটা মানুষকে সাক্ষর করেছে, কিন্তু সেটা পরিপূর্ণ নয়, সেটা মোকাম্মাল নয়, কমপ্লিট নয়। তাবলীগ জামাত তৈরি হয়েছে দেওবন্দ মাদ্রাসা থেকে। দেওবন্দ মাদ্রাসার যিনি ছাত্র তার নাম হযরত মাওলানা ইলিয়াস কাঁদলুবি রহমতুল্লাহ আলাইহি। তিনি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করে মানুষের কাছে ইসলামটাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি একটা নতুন প্রকল্প তৈরি করেছেন, শর্ট কোর্স। একটা ছোট্ট সিলেবাস তৈরি করে জনসাধারণের কাছে ছটা একটা শিক্ষার মাধ্যম, যে ছটা জিনিস জানলে অন্তত তারা শরীয়তের উপরে চলা তাদের জন্য ন্যূনতম সহজ পথ হবে। তাই তিনি একটা নতুন প্রকল্প, একটা আংশিক প্রকল্প, ইসলাম থেকে কিছু জানার একটা প্রকল্প তৈরি করলেন, কিছু মানুষকে তিনি পৌঁছে দিলেন। কিন্তু এটা দায়িত্ব নিয়ে কথাই বলবো, এটা ইসলামের পরিপূর্ণতা নয়, এটা কমপ্লিট কোড অফ লাইফ নয়, এটা মোকাম্মাল জীবন ব্যবস্থা নয়। মোকাম্মাল জীবন ব্যবস্থা হলো 30 পারা কোরআনের শিক্ষা। একবার সুবহানাল্লাহ বলেন। 30 পারা কোরআনের শিক্ষা। একজন তাবলীগ ভাই যদি 3 সাল দিয়ে দেয়, একজন তাবলীগ ভাই যদি টোটাল লাইফটা দিনের রাস্তায় ব্যয় করে দেয়, কিন্তু 30 পারা কোরআনের ইলম তার মধ্যে আসবে না। কিন্তু তাবলীগ জামাতে মেহনতের কারণে তাদের এই ঠান্ডা লড়াই, তাদের এই লড়াইয়ের ময়দান, অল্প সময়ের ব্যবধানে তারা যে নীরব আন্দোলন করেছে, সে আন্দোলন আকাশে, বাতাসে, সাবমেরিনে, ডুবোজাহাজে পৃথিবীর প্রত্যেকটি জায়গায় পৌঁছে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা প্রকৃত ইসলামের পরিপূর্ণতা এখনো পর্যন্ত অর্জন করতে পারিনি। পবিত্র কোরআনের তালিম যতক্ষণ না আসবে আপনার সমাজ জীবনে, আপনার ব্যক্তি জীবনে, আপনার রাষ্ট্র জীবনে, আপনার দাম্পত্য জীবনে, আপনার পারিবারিক জীবনে, আপনার হওয়া থেকে মরা,
জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি কোরআনের তালিম প্রতিষ্ঠা লাভ করে তাহলে সে প্রকৃত পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। তাহলে অমুসলিমরা ধার করে নিল, তার শিক্ষার আলো জ্বেলে দিল, কিন্তু আমরা শিক্ষা থেকে পিছিয়ে পড়লাম। আজকের মুসলিম জাতি শিক্ষার ময়দানে পিছিয়ে থাকার কারণে তারা সর্বদিক দিয়ে পিছিয়ে পড়েছে। কেননা প্রিয় নবী বলেছেন শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি প্রতিষ্ঠা লাভ করতে পারে না। এক সময় এই মুসলিম জাতি শিক্ষায় পৃথিবীর সবচেয়ে বেশি এগিয়ে ছিল। যে সময় মুসলিম জাতি শিক্ষায় এগিয়ে ছিল সে সময়ের ইতিহাস দেখেছি সারা পৃথিবীতে সর্বপ্রথমে বীজগণিতে জন্ম দিয়েছি আমরা, তার নাম আব্দুল জব্বার। অঙ্কের শূন্যতা তৈরি করেছি আমরা, তার নাম আল খরজমি। পদার্থবিজ্ঞানের জন্ম দিয়েছি আমরা, তার নাম পদার্থবিদ আবুল হাসান। নাইট্রিক অ্যাসিড তৈরি করেছি আমরা, তার নাম জাবির ইবনে হায়ান। বন্দুক, পিস্তল, কার্তুজ, বারুদ তৈরি করেছি আমরা, তার নাম আব্দুল কাইয়ুম। সারা পৃথিবীতে সর্বপ্রথমে ডাক টিকিট জমি জরিপ করেছি আমরা, তার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা প্রথম মানুষকে অক্ষর জ্ঞান দিয়েছিলাম, তার নাম হযরত ইদ্রিস। আমরা প্রথম পরীক্ষা খননকারী, তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা বৃহত্তম খাল খনন করেছি কৃষির বিপ্লব ঘটাবার জন্য, তার নাম বেগম জুবায়েদা। আমরা প্রথমে পৃথিবীতে সবচেয়ে বড় জাতীয় সড়ক তৈরি করেছি নেটওয়ার্ক কায়েম করার জন্য, তার নাম শের শাহ। যে জাতি শিক্ষায়, দীক্ষায়, ত্যাগে, আদর্শে, কুরবানি, স্যাক্রিফাইসে, আত্মবলিদানে, উদারতায়, সহিষ্ণুতায়, শালীনতায়, সভ্যতায়, ভদ্রতায়, পবিত্রতায় যে জাতি পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছিল, আজকে সেই জাতি শিক্ষা ছেড়ে দেওয়ার কারণে, সেই জাতি ইসলামকে ভুলে যাওয়ার কারণে, সেই জাতি প্রিয় নবীর মহব্বত হৃদয়ে না থাকার কারণে আজকে সেই জাতি সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছে। আর যখন পিছিয়ে পড়েছে তখন তাদের মার খেতে হচ্ছে। পিছিয়ে পড়া, মার খাওয়া, পিছিয়ে পড়া, অত্যাচারিত হওয়া, পিছিয়ে পড়া, লাঞ্ছিত বঞ্চিত হওয়া। তাই বিশ্বের মুসলমান আজ নির্যাতিত, নিষ্পেষিত, উপেক্ষিত, অবহেলিত, পদদলিত, ঘৃণিত, লাঞ্ছিত, সমাজের কষাঘাতে বলি প্রদত্ত। কেন? এ জাতির সঠিক শিক্ষা নাই, এ জাতির সঠিক তালিম নাই, তাই এ জাতি সর্বদিক দিয়ে পিছিয়ে পড়েছে। এ জাতি পিছিয়ে পড়ার কারণে আজকের মুসলিম জাতিকে নিয়ে, মুসলিম সমাজকে নিয়ে ইসলামের দুশমনেরা তারা ফুটবলের মতো ব্যবহার করছে। ফুটবল যেমন ব্যবহৃত হয় ঠিক তেমন করে এই জাতি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তারা ফুটবলের মতো ব্যবহৃত হচ্ছে। যদি বলেন কেন? যে জাতি তার ইতিহাস জানে না, যে জাতি তার সংস্কৃতি জানে না, যে জাতি তার ঐতিহ্য জানে না, যে জাতি তার তার বুনিয়াদ জানে না, সে জাতি কোনোদিন সমাজ জীবনে সম্মানের পাত্র হতে পারে না। আমাদের ইতিহাস কি? আমাদের ইতিহাস হলো প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। আমাদের হৃদয়ে, আমাদের মনে, আমাদের অন্তরের একটা জায়গা আছে, সেই জায়গায় আমরা কাউকে বসাবো না। আমাদের প্রেম আর ভালোবাসা, আমাদের মহব্বত আর পিয়ার, আমাদের আদর আর কদর, আমাদের সম্মান আর সৌন্দর্য একমাত্র নিবেদিত করব প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কিন্তু মুসলিম সমাজ শিক্ষা না থাকার কারণে সে আজকের নবীর প্রেম ছেড়ে দিয়ে আজকের আলে আর আলোকের পিছনে দৌড়ায়, আজকের মরিচিকার পিছনে দৌড়ায়। যেখানে শান্তি নাই সেখানে শান্তি তালাশ করে, যেখানে সুখ নাই সেখানে দৌড়াদৌড়ি করে প্রিয় নবীর মহব্বত পরিত্যাগ করার জন্য।
যদি আপনাদের উদাহরণ দান করি, আমরা মানুষকে ভালোবাসি। আমরা মুসলিম নওজোয়ান, মুসলিম যুবক ছেলেরা তারা কেন ভালোবাসে? যারা ভালো খেলা করতে পারে তাদের তারা ভালোবাসে, যারা ভালো অভিনয় করতে পারে তাদেরকে তারা ভালোবাসে, যার রূপ সৌন্দর্য বেশি আছে তাদেরকে তারা ভালোবাসে। মনে রাখবেন, মুসলিম যুবক ছেলেরা তারা সৌন্দর্যের দাস, তারা বীরত্বের দাস, তারা পালোয়ানের দাস, তারা খেলোয়াড়ের দাস, তারা অভিনেতার দাস হয়ে পড়েছে। কেন? এই জিনিসটা দেখতে সবচেয়ে সুন্দর, তাই একে ভালোবাসতে হবে। তাজমহল দেখতে সুন্দর, তাই তাজমহলকে ভালোবাসে। বিশ্ব সুন্দরী দেখতে সুন্দর, তাই বিশ্ব সুন্দরীকে ভালোবাসে। সিনেমার অভিনেতারা দেখতে সুন্দর, তাই অভিনেতা অভিনেত্রীদের ভালোবাসে। কিন্তু মনে রাখবেন, প্রিয় নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে সমস্ত গুণের সম্ভার ছিল এবং সব কোয়ালিটি নবীজির মজুদ ছিল। সৌন্দর্যের দিক দিয়ে যদি কাউকে ভালোবাসতে হয়, নবীর চেয়ে বেশি ভালোবাসা কেউ পেতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন রূপা সৌন্দর্য নিয়ে 100 ভাগে ভাগ করে 99 ভাগ রূপা সৌন্দর্য প্রিয় নবীর একার দিলেন। একবার সুবহানাল্লাহ বলেন। 1 ভাগ রূপা সৌন্দর্য নিয়ে চাঁদের আলো, সূর্যের আলো, তারকার আলো, বিদ্যুতের আলো, জেনারেটরের আলো, বিশ্ব সুন্দরী ইউসুফ নবী সমস্ত রূপ যৌল সৌন্দর্য 100 ভাগের 1 ভাগ পেয়েছে। আর 99 ভাগ রূপার সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে দান করেছেন। তাই সাহাবারা বর্ণনা করছেন, পূর্ণিমা রাত্রিতে আমরা আকাশে চাঁদ দেখেছি, 14 দিনে চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখেছি, আর প্রিয় নবীর মুখ দেখেছি। খোদার কসম করে বলছি, আকাশের চাঁদ আল্লাহর নবীর রূপের কাছে ম্লান আর ফ্যাকাশে হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, ও মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীর রূপ থেকে হাত কেটেছিলে। ইউসুফ নবীকে আল্লাহ রূপ দিয়েছিলেন, সেই নবী রূপ থেকে তোমরা তোমাদের হাত কেটেছিলে। তোমরা যদি আমার নবীকে দেখতে, আমার স্বামীকে দেখতে, আমার প্রিয়তমকে দেখতে, তোমাদের দিল কেটে টুকরো টুকরো হয়ে যেত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব বর্ণনা করছে, দেখো ভাতৃবতী মুহাম্মদ, আমি তোমাকে ছোটবেলায় দেখেছি, তুমি দোলনায় শুয়ে খেলা করতে, আকাশে চাঁদ তোমার উপরে নেমে আসতো, আমি নিজের চোখে দেখেছি। আকাশে চাঁদের সাথে তুমি লুকোচুরি খেলছো। আবু তালেব বলছে, বাবা তোমার মতো সুন্দর কোনোদিন দেখিনি। জিবরিল আমিন বলতে চায়, আবু তালেব তোমার দৌড় কতটুকু, তুমি আরবের মানুষগুলো দেখেছো, কিন্তু আমি জিবরিল আমিন, আমি হযরতে মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে দেখেছি, আমি ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে দেখেছি, আমি দাউদ নবীকে দেখেছি, কিন্তু तमाम পৃথিবীতে ঘুরেছি, আসমান জমিন দেখেছি, মুহাম্মাদের মতো সুন্দর কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন তুমি দেখবে কি করে, আমি মুহাম্মাদের চেয়ে সুন্দর পৃথিবীতে তৈরি করি নাই। একবার সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর যা দেখতে। শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহর নবীর চোখ বড় বড় কিন্তু খুব বড় নয়, আল্লাহর নবীর নাকটা বড় বড় কিন্তু খুব লম্বা নয়, আল্লাহর নবীর মাথায় ছিল লম্বা চুল কাঁধ পর্যন্ত, মাঝখান থেকে সিঁথি ছিল, কয়েকটা থাক ছিল, যেন নদীর পানি যেমন ঢেউ খেলে। প্রিয় নবীর কাজল কালো চোখ, মসৃণ নাক, সমতলা ভ্রু, ঢেউ খেলানো এক রাশ, কালো কুচকুচে মাথায় চুল, মাঝখান থেকে সিঁথি, কয়েকটা থাক, বক্ষদেশ থেকে নাভি তলদেশ পর্যন্ত লম্বা চুলের রেখা। পৃথিবীর কোনো লোক যদি একবার নবীর দিকে তাকিয়ে থাকে, সে কোনোদিন নিজের চোখটাকে সরিয়ে নিতে পারবে না। এত সুন্দর দেখতে প্রিয় নবীর, এটা ভুলে গেলে চলবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখে আরবের লোকরা অভিভূত হয়ে পড়েছিল এবং
আরবের লোকেরা নবীকে ভালোবেসে ফেলেছিল। একদিন একজন অমুসলমান পণ্ডিত এলো, কাবা শরীফ জিয়ারত করতে চাইল। সেই সময় কুরাইশরা বলল, আমরা কয়েকদিনের জন্য কাবা শরীফ জিয়ারত করা বন্ধ করে দিয়েছি। কেন? আমাদের দেশে একটা ব্যক্তি আছে, সম্পর্কে আমাদের আত্মীয় হয়, আমাদের ভাতৃপ্রতি মোহাম্মদ তার নাম। সে এমন জাদু জানে, এমন ম্যাজিক জানে যে তার দিকে তাকায় সে তার দলে হয়ে যায়। আমাদের সন্তান সন্ততি, আমাদের চাকর বাকর, আমাদের স্ত্রী পুত্র পরিজন, তারা আমাদের এই বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা মোহাম্মদকে ভালোবেসে ফেলেছে। তাই তাদের দল ভারী হতে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, কাবা এলাকায় আমরা নিষেধাজ্ঞা বলবৎ করেছি, আমরা কাউকে তোয়াফ করতে দেব না। সে অমুসলমান পণ্ডিত বলল, এ কাবা কারোর বাবার জমিদারি নয়, কারোর পৈতৃক সম্পত্তি নয়, বিশ্ব মানব জাতির তীর্থস্থান, মহামিলনের তীর্থভূমি এই পবিত্র কাবা। আমি জোর করে কাবা এলাকায় ঘুরবো। তখন কুরাইশরা প্রস্তাব দিল, একটা শর্ত আছে, তোমার কানে তুলে দিতে হবে আর মাথা নিচু করে হাঁটতে হবে। আমরা প্রদক্ষিণ করব, আমরা তোমার পিছনে থাকবো, লক্ষ্য রাখবো, তুমি কারোর দিকে তাকাতে পারবে না, কানে তুলো খুলতে পারবে না। এই শর্তে রাজি হয়ে কাবা তোয়াফ করছে অমুসলিম সেই পণ্ডিত। কিছুক্ষণ চলার পরে হঠাৎ দেখতে পেল কাবা শরীফের কর্নারে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে। সেই সুন্দর যুবককে দেখে অমুসলিম পণ্ডিত ফেলফেল করে তাকিয়ে আছে, অপলক দৃষ্টিতে চোখ নামাতে পারে না। এবার কুরাইশরা বলছে, চলো এগিয়ে চলো। বলছে, না আমি এগিয়ে যাব না, আগে বলো এই সুন্দর যুবকটিকে। এত সুন্দর মুখ কোনোদিন দেখি নাই, চোখ কোনোদিন দেখি নাই, নাক কোনোদিন দেখে নাই, সৌন্দর্য কোনোদিন দেখে নাই। এ তো রূপের হাটের রাজা, রূপ লাবণ্যের সাহেব। এটা কে? এটা কুরাইশরা বলল, যার সাথে আমাদের লড়াই হচ্ছে ওই সে আমাদের ভাতৃপ্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, মুহাম্মদ একটা জাদুকর, ম্যাজিশিয়ান, তার দিকে অমন করে তাকিয়ে থেকো না। অমুসলিম পণ্ডিত বলল, যার মুখটা এত সুন্দর সে কোনোদিন ম্যাজিশিয়ান হতে পারে না। এই বলে কানের তুলো খুলে দিয়ে প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে মুখের দিকে ফেলফেল করে তাকিয়ে, অপলক দৃষ্টিতে তাকিয়ে হাত জোড় করে বলল, যা আপনি নবী, আপনার বক্তব্য আমাকে শোনান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র কোরআনের কয়েকটি আয়াত পাঠ করলেন। প্রিয় নবীর গলার এত সুর ছিল, প্রিয় নবীর গলার এত স্বর ভালো, সুমিষ্ট কণ্ঠ, প্রিয় নবীর গলার সুর, প্রিয় নবীর গলার